বর্তমানে কলার বিজনেস একটি রাজকীয় বিজনেস। কেন? সমগ্র বাংলাদেশে আপনার কলার ইউজ পরিমাণ চাহিদা রয়েছে। একদম জেলা শহর থেকে শুরু করে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আপনি দেখাতে পারবেন না যে এখানে কলার চাহিদা নেই। আর সেই জায়গা থেকে আপনি যদি কলার মেইন ডিলার বিজনেস শুরু করেন তাহলে কেমন হয়? আমি বলবো অত্যন্ত ভালো হয় এবং ভবিষ্যৎ উজ্জ্বল একটি ব্যবসা হয়। কেননা আপনি যখন কলার মেইন ডিলার বিজনেসটা শুরু করবেন তখন আপনি আপনার এলাকার মধ্যে যত দোকানিরা কলা বিক্রি করে, যেমন আপনার চা হোস্টেল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, এর প্রত্যেকটা দোকানে আপনি কলা সাপ্লাই করবেন। এবং আপনার এরিয়ার মধ্যে যে সমস্ত শুধুমাত্র কলার দোকান রয়েছে বা ছোট ছোট বাজারে আপনার কলা বিক্রি করা হয়, এর প্রত্যেকটা দোকানে বা বাজারে আপনি কলা সাপ্লাই করবেন। এখন আপনি যদি মাদার হোলসেলার হতে চান বা কলার মেইন ডিলার বিজনেসটা শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে কোন কোন জেলা থেকে কলা ক্রয় করে নিয়ে এসে এই কলার মাদার হোলসেল বিজনেসটা শুরু করা যেতে পারে। কারণ নিকটবর্তী আড়ত থেকে তো আর কলা ক্রয় করে নিয়ে এসে আপনি মেইন ডিলার হতে পারবেন না, তাই না? আপনাকেও ওই আড়তদারের মতো বা আড়তের মতো মাঠ পর্যায়ে থেকে কলা নিয়ে এসে আপনার এরিয়ার মধ্যে কলার মেইন ডিলার বিজনেসটা শুরু করতে হবে। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে মোট 10টি জেলার নাম উল্লেখ করব, যেই 10টি জেলা থেকে আপনারা কলা ক্রয় করে কলার মেইন ডিলার বিজনেসটা শুরু করতে পারেন। তো দেখুন, আমাদের প্রথম যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার নরসিংদী জেলা। এই নরসিংদী জেলা আপনার বাংলাদেশের জন্য বিখ্যাত কলার জন্য। এই জেলা থেকে আপনি কি কি কলা ক্রয় করতে পারবেন? দেখুন, আপনি এই জেলা থেকে অমৃত সাগর কলা, চাম্পা কলা, চিনি চাম্পা কলা, সর্বি কলা সহ আরও বেশ কিছু কলা আপনি ক্রয় করতে পারবেন। 2 নম্বরে আপনি যে জেলা থেকে কলা ক্রয় করতে পারেন সেটি হচ্ছে আপনার টাঙ্গাইল জেলা। এটিও বাংলাদেশের বৃহত্তম একটি জেলা কলার জন্য, বিশেষ করে আপনার টাঙ্গাইল মধুপুরে। আপনি টাঙ্গাইল মধুপুর থেকেও কলা ক্রয় করে নিয়ে এসে এই কলার হোলসেল ব্যবসাটা বা মেইন ডিলার ব্যবসাটা শুরু করতে পারেন। 3 নম্বরে আপনি যে জেলা থেকে কলা ক্রয় করতে পারেন সেটি হচ্ছে আপনার বগুড়া জেলা। এই বগুড়া জেলা উত্তরবঙ্গের জন্য বাংলাদেশের বৃহত্তম কলার হাব। অতএব আপনি যদি উত্তরবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন বা উত্তরবঙ্গের এরিয়া থেকে যদি কলার বিজনেস শুরু করতে চান তাহলে আপনি বগুড়া থেকে কলা ক্রয় করতে পারেন। 4 নম্বরে আপনি যে জেলা থেকে কলা ক্রয় করতে পারেন সেটি হচ্ছে মেহেরপুর জেলা। এই জেলাতেও আপনার হিউজ পরিমাণ কলা উৎপাদন হয়ে থাকে। এবং 5 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার কুষ্টিয়া ও রাজবাড়ী জেলা। কুষ্টিয়া এবং রাজবাড়ী পার্শ্ববর্তী জেলা। আপনি কুষ্টিয়া ও রাজবাড়ী এই দুটি জেলা থেকেই আপনি কলা ক্রয় করতে পারেন। বিশেষ করে এই জেলার যে সর্বি কলাটা রয়েছে এটা অত্যন্ত স্বাদে ও গ্রানের দিক থেকে জনপ্রিয় কলা। 6 নম্বরে আপনি যে জেলা থেকে কলা ক্রয় করতে পারেন সেটি হচ্ছে আপনার ঝিনাইদহ জেলা। এই ঝিনাইদহ জেলাও আপনার কলার জন্য বৃহত্তম একটি জেলা। বিশেষ করে 7 নম্বরে যে জেলা থেকে আপনি কলা ক্রয় করতে পারেন সেটি হচ্ছে রাজশাহী জেলা। এই রাজশাহী জেলাও কলার জন্য বিখ্যাত। এই রাজশাহী জেলাতে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের কলা কিন্তু আপনার বাৎসরিকভাবে উৎপাদন হয়ে থাকে, ঠিক আছে? এবং 8 নম্বরে আপনি যেই জেলা থেকে কলা ক্রয় করতে পারেন, এই জেলার কলাগুলি অত্যন্ত মিষ্টি ও সুগ্রাণ হয়, সেটি হচ্ছে আপনার খাগড়াছড়ি। পাহাড়ি এলাকার কলাগুলি খেতে অত্যন্ত টেস্টফুল হয় এবং বাজারেও কিন্তু অত্যন্ত চাহিদা। যারা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট এই সমস্ত জেলা থেকে কলার মেইন ডিলার বিজনেসটা শুরু করতে চান তারা চাইলে এই খাগড়াছড়ি জেলা থেকে কলা ক্রয় করে নিয়ে এসে বিজনেসটা শুরু করতে পারেন। 9 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার নাটোর জেলা। এই নাটোর জেলাও বাংলাদেশের জন্য বিখ্যাত কলার জন্য। সর্বশেষ যে 10 নম্বর জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার গাজীপুর জেলা। বিশেষ করে গাজীপুর জেলার শ্রীপুর থানা এবং কাপাসিয়াতে কলার বৃহত্তম একটি হাব, অর্থাৎ এই দুটি জায়গায় আপনার হিউজ পরিমাণ কলা উৎপাদন হয়ে থাকে। যারা গাজীপুর জেলা থেকে কলার মেইন ডিলার বিজনেসটা শুরু করতে চান তারা শ্রীপুর এবং কাপাসিয়া থেকে কলা ক্রয় করে নিয়ে এসে কলার বিজনেসটা স্টার্ট করতে পারেন। তবে এখানে একটি কথা রয়েছে, যারা কলার মেইন ডিলার বিজনেসটা শুরু করবেন কখনোই আপনার শুধুমাত্র পার্শ্ববর্তী জেলা থেকে কলা ক্রয় করে বিজনেস করবেন না। আমি যে 10টি জেলার নাম আপনাদের সাথে শেয়ার করেছি এই 10টি জেলা থেকেই আপনারা কলা কালেক্ট করে নিয়ে এসে ব্যবসা শুরু করার চেষ্টা করবেন। কারণ আপনি শুধুমাত্র একটি জেলা থেকে যখন কলা ক্রয় করবেন তখন আপনি কিন্তু প্রাইসের একটি পার্থক্য বুঝবেন না। ফর এক্সাম্পল, বগুড়া জেলাতে আপনি কলা কিনতেছেন 2 টাকা দিয়ে, আবার রাজশাহীতে দেখা গেল যে আপনার 1.5 টাকা, অথবা কুষ্টিয়া রাজবাড়ী জেলাতে আবার 1 টাকা 20 পয়সা, ঝিনাইদহ জেলাতে আপনার 1 টাকা। এরকম কিন্তু প্রাইসের একটি পার্থক্য রয়েছে জেলা টু জেলা।
হ্যাঁ, তাহলে আপনি যখন ব্যবসাটা করবেন তখন প্রত্যেকটা জেলা থেকে আপনি কলা কালেক্ট করে নিয়ে এসে ব্যবসা করবেন। তাহলে কি হবে, আপনি প্রাইসের দিক থেকে যেমন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে কোন জেলা থেকে আপনার কলার প্রাইসটা কম পড়তেছে, তার পাশাপাশি আপনি এটাও বুঝতে পারবেন যে কোন জেলার কলার ডিমান্ড বেশি কাস্টমারের কাছে। কারণ প্রত্যেকটা জেলার কলা কিন্তু এক নয়, কোনো জেলার কলার আপনার স্বাদ বেশি, গ্রান বেশি এবং চাহিদা বেশি। এই জিনিসগুলি তখন আপনি বুঝতে পারবেন বা অ্যানালাইজ করতে পারবেন। এবং এই 10টি জেলা থেকে আপনারা কোন কোন হাট থেকে কলা ক্রয় করবেন এবং সেই হাটগুলি কি কি বারে বসে, অর্থাৎ হাটের নাম, জেলার নাম এবং কি কি বারে বসে এর ডিটেলস লিখে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। আপনি সেখান থেকে প্রত্যেকটা জেলা এবং সেই জেলার হাট এবং সেই হাটগুলি কী বারে বসে সেটা একটু চেক করে দেখে নেবেন, তাহলে আপনার উপকারে আসবে। সর্বশেষ, আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, তার পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। হয়তোবা কোনো বেকার ভাই এই ভিডিওটি দেখার পরে কলার মেন ডিলার বিজনেসটা শুরু করতে পারবে এবং সে কোন জেলাগুলি থেকে কলা ক্রয় করে নিয়ে এসে ব্যবসা করবে সেটিও সুন্দরভাবে জানতে পারবে। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এবং এই কলার ব্যবসার সম্পর্কে আপনার যদি কোনো প্রকার মতামত থাকে বা যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে সেটিও আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি উল্লেখ করে আমাকে জানাতে পারেন। আমি দ্রুততার সাথে আপনাকে হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।